আকাশ বাতাস কাঁপিয়ে উথলে উঠেছে লাখ লাখ মানুষের বুক ফাটা আত্মদান। তেহরান থেকে শোকের সেই মহাসমুদ্রে এবার আছড়ে পড়েছে ইরাকের পবিত্র মাটিতে। ইরানের 4 দশকের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নিয়ে যাওয়া হয়েছে বিশ্বের অন্যতম প্রধান শিয়া ধর্মীয় কেন্দ্র ইরাকের পবিত্র নাজাফ শহরে। খামেনির কফিনবাহী বিমানটি যখন নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, তখন সেখানে তৈরি হয় এক অভূতপূর্ব ও থমথমে আবেগঘন পরিবেশ। রয়টার্সের তথ্য অনুযায়ী নাজাফ বিমানবন্দরে খামেনির কফিন গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি ও শীর্ষ সরকারি কর্মকর্তারা। শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। এ সময় শোকাহত পরিবেশে মোনাজাতে অংশ নেন ইরাকের রাজনৈতিক ও শিয়া ধর্মীয় নেতারা। বিশ্বজুড়ে কোটি কোটি শিয়া মুসলমানদের কাছে নাজাফ শহরের গুরুত্ব অপরিসীম, কারণ এখানে শায়িত আছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ও ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সেই পবিত্র ভূমির রাস্তায় যখন খামেনির কফিন নিয়ে গণশোক মিছিল বের হয়, তখন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা লাখো মানুষ কান্নায় ভেঙে পড়েন। নাজাফের প্রধান সড়কগুলোতে তিল ধারণের জায়গা নেই। ইরাকের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা লাখ লাখ শোকাতুর মানুষ কালো পোশাক পরে বুকে হাত চাপড়ে তাদের প্রিয় নেতার বিদায়ী মিছিলে শামিল হয়েছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইরাকের সরকারি সূত্র জানিয়েছে, নাজাফের আনুষ্ঠানিকতা শেষে খামেনির কফিন নিয়ে যাওয়া হবে শিয়া ইতিহাসের সবচেয়ে আবেগঘন স্থান পবিত্র কারবালা শহরে। কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মাজার ও হযরত আব্বাসের মাজারে নেওয়া হবে। খামেনির ইচ্ছা অনুযায়ী আগামী 9 জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।